সো আমরা এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি যেখানে আই নোড আ বের করতে বলা হয়েছে এবং এখানে আমরা মেশ এনালাইসিস ইউজ করব। এই ক্ষেত্রে যদি আমি একটু খেয়াল করে দেখি, এখানে আমাদের ৩ টা লুপ রয়েছে এবং মেশ এনালাইসিস এর ক্ষেত্রে আমাকে আসলে দেখতে হয় ইন্ডিভিজুয়াল লুপ এবং অ্যাকচুয়ালি আমার কোনো সুপার মেশ তৈরি হয়েছে কিনা। সো সুপার মেশ তৈরি হয় কি, যদি আমার হচ্ছে আ লুপের মধ্যে যদি একটা কারেন্ট সোর্স চলে আসে, আ ২ টা লুপ ২ বা ততোধিক লুপের মধ্যে যদি একটা কারেন্ট সোর্স চলে আসে, তাহলেই কিন্তু অ্যাকচুয়ালি সুপার মেশটা আ তৈরি হয়। সো এখানে যদি সার্কিটে আমরা কি করলাম, আমার কাজ হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লুপে অ্যাকচুয়ালি আমার হচ্ছে কারেন্ট গুলোকে অ্যাসাইন করা। সো এটাকে আমি হচ্ছে I1 বলছি, এইটাকে আমি সাপোজ I2 বলছি এবং এইটাকে হচ্ছে আমি I3 বললাম। ঠিক আছে? এবং আমরা তাহলে কি দেখতে পাচ্ছি যে আ আ এই জায়গাটাতে অ্যাকচুয়ালি এই যে লুপ 2 এবং লুপ 3, এই জায়গাটাতে কিন্তু অ্যাকচুয়ালি একটা কারেন্ট সোর্স চলে আসছে। সো আমাদের এখানে একটা সুপার মেশ ক্রিয়েট হবে। সো আমরা যদি সার্কিটটা সুপার মেশ তৈরি হইলে আমার ২ এবং ৩ নাম্বার লুপের মিলিতভাবে যে লুপটা আমাকে চিন্তা করতে হবে সেটা আমি এখানে আঁকছি। সো আমাকে তখন এই লুপটা চিন্তা করতে হবে। প্লাস মাইনাস এরকম করে। ওরকম। এটা হচ্ছে 12 ভোল্ট, এইটা হচ্ছে আমার 1 ওহম, এইটা হচ্ছে আমার 4 ওহম এবং এইটা হচ্ছে আমার 5 ওহম। হ্যাঁ? তখন এইরকম একটা লুপ চিন্তা করতে হবে। ঠিক আছে? কিরকম? এই যে আমি এই যে এই লুপটাকে আমার চিন্তা করতে হবে। ঠিক আছে? এই লুপটাকে আমি চিন্তা করতে হবে। এই কারেন্ট সোর্স যেটা এখানে ছিল সেইটা এখানে ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করতে হবে। ঠিক আছে? এজন্য আমরা কি করলাম? এটাকে আমরা দেখালামই না এবং ওই বড় লুপটাতে তো অ্যাকচুয়ালি আমার হচ্ছে আ এপ্লাই করতে হবে। তো একবারেই আমরা এই যে এখানে লিখে ফেললাম। সো আমরা যদি এইখানে একটু চিন্তা করি, হুম? এখানে যদি আমরা চিন্তা করি, আ এই লুপটাতে যদি আমরা চিন্তা করি তাহলে কিরকম আসবে? 5 হচ্ছে I2, 5 I2 প্লাস আসবে হচ্ছে এখানে 1, এখানে আসবে 1 ইনটু দ্যাট মিনস এখানে আসবে হচ্ছে I2 মাইনাস I1। যেহেতু আমরা ২ নাম্বার এবং ৩ নাম্বার লুপ চিন্তা করছি, সো এখানে আমাকে প্রাধান্য দিতে হবে ২ নাম্বার লুপ এবং ৩ নাম্বার লুপের কারেন্টকে। সো এটা যেহেতু আমার ২ নাম্বার লুপের জন্য, এজন্য ২ নাম্বার লুপের কারেন্টকে প্রাধান্য দিতে হবে I2, এজন্য আমি I2 আগে লিখলাম মাইনাস আমরা হচ্ছে কি করলাম I1 লিখলাম। কারণ I1 টা হচ্ছে I2 এর বিপরীত দিকে। এই তো। তো তারপরে যদি আমরা বাকি জন্য যদি খেয়াল করি তাহলে 4, এখানে আমার I3 কারেন্টটাকে আধিপত্য করবে। কারণ আমরা লুপ 3 এর জন্য চিন্তা করছি। সো এখানে আসবে হচ্ছে 4 ইনটু I3 মাইনাস I1। এরপর চলে আসবে প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। সো আমরা যদি এটাকে সার্কিটটাকে যদি একটু সিম্পলিফাই করে লিখতে চাই তাহলে আসতেছে 5I2, তারপর হচ্ছে প্লাস I2 মাইনাস I1 প্লাস 4I3 মাইনাস 4I1 প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। সো আসতেছে কত? সেটা আসতেছে হচ্ছে মাইনাস I1 মাইনাস 4I1, সো মাইনাস আসবে হচ্ছে 5I1। সো এইটা চলে আসলো। দেন চলে আসলো হচ্ছে 5I2 প্লাস I2 দ্যাট মিনস 6I2, 6I2 এইটা লিখে ফেললাম এবং বাদবাকি রয়ে গেল প্লাস 4I3 ইজ ইকুয়াল টু মাইনাস 12। সো এইটা হচ্ছে একটা সমীকরণে আমাদের দাঁড়ালো। এখন আমরা যদি শুধুমাত্র এখন ১ নাম্বার লুপে যদি আমি এখন আম KVL এপ্লাই করি তাহলে কিরকম আসবে? ফর লুপ 1 আমরা হচ্ছে ১ নাম্বার লুপের জন্য যদি এখন আমি চিন্তা করি আসবে কিরকম? সেটি আসবে হচ্ছে I1 মাইনাস I2, তারপরে আসবে হচ্ছে 2I1 প্লাস আসবে হচ্ছে 6 আ 6, তারপর আসবে হচ্ছে আ এরপর আসবে হচ্ছে 4 হচ্ছে I1 মাইনাস I3 ইজ ইকুয়াল টু 0। সো এটা আসলো লুপ 1 এর জন্য। এখন আমরা কি করব? এইটাকে হচ্ছে সিম্পলিফাই করব। তাহলে আসতেছে কত? I1 মাইনাস I2 প্লাস 2I1 প্লাস 6 প্লাস 4I1 মাইনাস 4I3 ইজ ইকুয়াল টু 0। সো ফার্দার সিম্পলিফিকেশন যদি আমরা করি তাহলে এই I1 এবং 4I1 দ্যাট মিনস হচ্ছে 5I1 প্লাস 2I1 দ্যাট মিনস 7I1, 7I1 তাহলে এখানে আসতেছে হচ্ছে মাইনাস I2 এবং এখানে আসছে হচ্ছে মাইনাস 4I3, মাইনাস 4I3 আর এখানে হচ্ছে প্লাস 6 ইজ ইকুয়ালস টু চলে আসবে এখানে হচ্ছে মাইনাস 6।
এ হচ্ছে আমাদের ২ নাম্বার ইকুয়েশন। এখন আরেকটা ইকুয়েশন লাগবে, সেটা আমরা কিভাবে পাবো? এই যে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে লুপটাতে, এই বড় লুপটাতে যেখানে আসলে আমাদের সুপার মেশটা তৈরি হয়ে গেছিল এবং ওই বড় সুপার মেশ তৈরি হওয়ার কারণে একটা বড় লুপ তৈরি হয়েছিল এবং এই বড় লুপের মধ্যে আমরা একটা কেভিএল এপ্লাই করার ফলে এই একটা ইকুয়েশন এসেছিল। এখন আমাকে কি করতে হবে? যেইখানে আমার কারেন্ট সোর্স আছে, তা এখানে যে আমাদের যদি এই সার্কিটটা খেয়াল করি, তাহলে এখানে আমাদের কারেন্ট সোর্স ছিল। তাহলে এই কারেন্ট সোর্সের কোনো একটা আ অ্যাপ্রোপ্রিয়েট একটা পয়েন্টে আমার হচ্ছে কেসিএল এপ্লাই করতে হবে। হুম? সো এখানে যদি আমি খেয়াল করে দেখি যে এখানে কিন্তু আমার এইভাবে I3 যাচ্ছিল। I3 যাচ্ছিল। তো এইভাবে যদি আমার I3 যায়, তাহলে এই ব্রাঞ্চের মধ্যে কিন্তু আমার I3 টা এইভাবে যাচ্ছে। আর এই যে আমি এখানে আ ওপেন সার্কিট দিয়েছি, এটার মধ্যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল। সো 3 অ্যাম্পিয়ার কারেন্টের দিকটা কিন্তু এইদিকে। আর I2 ছিল এইদিকে। I2 টা ছিল এইদিকে। সো যদি আমি এই ব্রাঞ্চের জন্য চিন্তা করি, I2 টা কিন্তু এদিকে যাচ্ছে। সো আমরা যদি এখন এই পয়েন্টে আ কেসিএল এপ্লাই করি, তাহলে আসতেছে কিরকম? ২ টা আউটগোয়িং কারেন্ট এবং একটা হচ্ছে ইনকামিং কারেন্ট। সো I2 প্লাস 3 ইজ ইকুয়াল টু I3। ফার্দার সিম্পলিফিকেশন এর মধ্য দিয়ে যদি আমরা যাই, চলে আসতেছে I2 মাইনাস I3 ইজ ইকুয়াল টু -3। এখন আমরা কি করব? যে ১, ২ এবং ৩ এই ৩ টা ইকুয়েশনকে সলভ যদি করি আমরা ক্যালকুলেটরের সাহায্যে, তাহলেই কিন্তু আমরা I1, I2 এবং I3 এর ভ্যালুটা পেয়ে যাব। তো আমরা ক্যালকুলেটর থেকে এখন ভ্যালুগুলো লিখছি। সো I1 এর ভ্যালু আসছে হচ্ছে -1.33 অ্যাম্পিয়ার। I2 এর যে ভ্যালু, সেটি আসছে হচ্ছে -3.067 অ্যাম্পিয়ার এবং I3 এর যে ভ্যালুটা, সেটি আসছে হচ্ছে -0.067 অ্যাম্পিয়ার। আমরা কিন্তু প্রতিটি লুপে কারেন্ট আমরা পেয়ে গিয়েছি। বাট আমাদের কোয়েশ্চেনে চেয়েছে কি I নট। সো আমরা যদি এখন I নোডের দিকে একটু খেয়াল করি, কোয়েশ্চেনের দিকে আমরা যদি একটু I নোডের দিকে তাকাই, মেইন কোয়েশ্চেনে, হুম? সো কি হচ্ছে এখানে একটু খেয়াল করি, I নোডটা হচ্ছে এখানে এবং এইদিকে যাচ্ছিল আমার হচ্ছে I2 কারেন্ট এবং এদিকে যাচ্ছিল হচ্ছে আমার I1 কারেন্ট। তাহলে আমরা I নোড যেদিকে ওইটার দিকটাকে প্রাধান্য দিব, হ্যাঁ? সো কিভাবে দেখেন, I নোডটা যাচ্ছে আমার এইদিকে। সো I নোড ইকুয়ালস টু কত? I নোড ইকুয়ালস টু, তাহলে এখন এই I1 টা যাচ্ছিল হচ্ছে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কিন্তু এইদিকে। আর I2 টা যাচ্ছিল এই ব্রাঞ্চের মধ্যে এইদিকে। সো I নোড এর সাথে যেটা অ্যালাইন করতেছে সেই কারেন্টটাকে আমরা ফার্স্ট এ লিখব। I2 মাইনাস যেটা বিপরীত দিকে যাচ্ছে সেটা মাইনাস হবে। কারণ তারা বিপরীত। সো I1। তা আমরা কি করতে পারছি যে I2 এর কারেন্টের ভ্যালু জানি এবং I1 এর কারেন্টের ভ্যালু আমরা জানি। সো এখন এই ইকুয়েশনের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কারেন্টের ভ্যালুটা বের করব। তো চলুন আমরা হচ্ছে কারেন্টের ভ্যালুটা বের করে ফেলি। তাহলে চলে আসবে I নোট এর ভ্যালু রয়েছে 1.737 অ্যাম্পিয়ার। এটার একটা সিগনিফিক্যান্স আছে। এটা মাইনাসটা কেন আসছে? মাইনাসটা আসছে কারণ এখানে I নোডের ডিরেকশনটা যেটা দেখা গিয়েছে বা দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি কারেন্টটা তার বিপরীত দিকে। এইজন্য আমরা হচ্ছে এখানে মাইনাস পেয়েছি। কারণ আমরা কিন্তু এই ডিরেকশনটাকে প্রাধান্য দিয়েছি। এই ডিরেকশনটাকে প্রাধান্য দেওয়ার কারণে আমার এখানে মাইনাস চিহ্ন আসছে। তার মানে অ্যাকচুয়ালি আমার I নোডটা যেদিকে ফ্লো করে সেটা হচ্ছে এখানে যে ডিরেকশনটা দেওয়া আছে তার বিপরীত দিকে। এই তো।